Assalamu alaikum and welcome to my channel True Eyes. লস এঞ্জেলেসের আগুন নিয়ে আগের ভিডিওতে বলেছিলাম লেজার ইউজ করে ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এরকম সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলাম। এখন হুবহু সেই রকম নিউজই সামনে আসছে। লেজার দিয়েই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এরকম আমেরিকার মানুষই অভিযোগ করছে। অনেক ফুটেজও এমন সামনে এসেছে যেগুলো সেই দিকেই পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে। অনেকে দাবি করছে 15 মিনিটে শহর তৈরি করার জন্যেই বিলিয়নিয়াররা এই আগুন লাগিয়েছে। এলাকা পরিষ্কার করে এখানে অত্যাধুনিক শহর তৈরি করা হবে। এই 15 মিনিট সিটি আসলে কি সেটা বেশ কিছু সময় আগেই এই ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম। এটা ইউএন অ্যাজেন্ডা 2030-র উদ্দেশ্যে বানানো হবে ভুয়ো জলবায়ু পরিবর্তনের দোহাই দিয়ে। ভিডিওটি অবশ্যই দেখে নেবেন না দেখা থাকলে। উদ্দেশ্য ছিল তৈরি করা হবে 15 মিনিট সিটিস বা 15 মিনিটের শহর। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে লাগানো হয় আগুন। খানিক বাদেই যা পরিণত হয় দাবানলে। নেটিজেনদের এমন অসংখ্য পোস্টে সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম। লস অ্যাঞ্জেলেসের দাবানলে ব্যবহার করা হয়েছে ডিরেক্টেড এনার্জি ওয়েপন বা ডিইডব্লিউ এমন দাবিও ছড়িয়ে পড়েছে। বিশেষ এই অস্ত্রটি শুধুমাত্র মার্কিন সেনাদের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। দাবানলে পোড়া শহরের বেশ কিছু ভিডিওতে দেখা যায় আশপাশের সব স্থাপনা পুড়ে গেলেও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে পাম গাছ। অথচ বৃষ্টিপাতের অভাবে শুষ্ক থাকায় পাম গাছগুলোতেই আগুন প্রথমে লেগে যাবার কথা। অক্ষত পাম গাছগুলো নির্দেশ করে বিশেষ অস্ত্র ব্যবহারের মাধ্যমে কৃত্রিমভাবে ছড়ানো হয়েছে এই দাবানল। লস অ্যাঞ্জেলেসের দাবানল প্রাকৃতিক নয়, বরং মানবসৃষ্ট দুর্যোগ। দাবানলের ফলে শহরটির বিশাল অঞ্চলের ভূমি এখন ব্যবহারের অনুপযোগী। এতে করে নতুনভাবে 15 মিনিট সিটি তৈরি করা সম্ভব। মূলত এটি একটি উন্নত নগরায়নের ধারণা, যেখানে হাঁটা দূরত্বেই শিক্ষা ও স্বাস্থ্যসহ পাওয়া যাবে সকল নাগরিক সুবিধা। এই উন্নত শহর তৈরির লক্ষ্যেই দাবানলে প্রায় 40,000 একর এলাকা ধ্বংস করা হয়েছে বলে দাবি নেটিজেনদের। শুধু ইচ্ছাকৃতভাবে আগুনই লাগিয়ে দেওয়া হয়নি, যাতে সেই আগুন না নেভানো যায় তারও সম্পূর্ণভাবে ব্যবস্থা করা হয়েছে। আগুন নেভানোর কোনো ব্যবস্থা অ্যাভেলেবেল রাখা হয়নি। খুবই দৃষ্টিকটুভাবে আগুন নেভানোর লোক দেখানোর চেষ্টা করা হয়েছে, যা সেখানকার বাসিন্দাদের যার পরনাই বিস্মিত করেছে। নেভানোর যথাযথ ব্যবস্থা তো দূরের কথা, ন্যূনতম ব্যবস্থাও গ্রহণ করা হয়নি। ছোট ছোট বাকেটে পানি ভরে ছেটানো হচ্ছে। বড় বড় পাত্র কি নেই? কেন সমুদ্রের পানি ইউজ করা হচ্ছে না নেভানোর কাজে? কেন সঠিকভাবে ওয়াটার ট্যাঙ্কারগুলোর ব্যবহার করা হচ্ছে না? এসবই তাদের মনে সন্দেহ তৈরি করেছে। The firemen don't have hoses, so they're like literally using purses, women's handbags, filling up women's handbags to put out fires. Look at this. What in the world? LAFD fire department using women's handbags to put out fires. What is going on here? Yani en çok beni üzen olaylardan bir tanesi, mutlaka soracaksın ne üzdü seni diye. Burada bir suyun olmaması. Koskoca bir kalyon su nasıl olmaz Allah aşkına ya. Diyorum itfaiyeci, şu okyanustan alın, şu evleri söndürebilirdiniz diyorum. Oradan da almadılar suları. Böyle evler göz göre göre yandı. Bakın burada itfaiyecinin su kanalı var, ona bakın. Biraz suyu almaya çalışır, o su çalışmıyor. Orada su falan yokmuş. İtfaiyenin yangın söndürme kullandığı su şeyinde su yok. অলরেডি এই রকম বিপর্যয় মোকাবিলার খাতে বাজেট কাট নিয়ে বিতর্ক শুরুতেই তৈরি হয়েছিল। এটা নিয়ে বলেছি, এর অর্থ যারা আগুন লাগিয়েছে তারা চায় না আগুন নেভানো হোক, সেটাও সুনিশ্চিত করা হয়েছে।
অনেক প্রত্যক্ষদর্শীদের মতে ভৌতিকভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় আগুন লেগে যাওয়ার দৃশ্য তারা দেখেছে। এটাও লেজারের দিকেই ইঙ্গিত করে। এখন এই ঘটনাটি দ্য ইকোনমিস্টের 2025 সম্পর্কিত কভারে দেখানো এই সিটির সাথে মিলে যায়। অনেকে এই কভারটি বিশ্লেষণ করতে গিয়ে স্মার্ট সিটির কথা বলেছিলেন। এই আগুন এবং তারপর সেখানে তৈরি করা হবে স্মার্ট সিটি। ছবিটি এই ইঙ্গিতও বহন করতে পারে। এছাড়া এই শহরে ব্ল্যাকআউটও হয়েছে, যেটাও অনেকটাই মিলে যায় অন্ধকার শহরটি থেকে। এইভাবে একই ইমেজের অনেক রকমভাবে ইন্টারপ্রিটেশন করা যাবে। এখন বিষয়টি পৃথিবীর মানুষের জন্য এক ভয়ানক অশনি সংকেত বহন করছে। তারা এজেন্ডা বাস্তবায়ন করতে যে কোনো সীমা লঙ্ঘন করতে পারে, যা খুশি করতে পারে। বিস্তীর্ণ জায়গাকে জ্বালিয়ে দিয়ে মানুষ মেরে হলেও তাদের স্যাটানিক এজেন্ডা বাস্তবায়ন করবে, তাদের 2030-এর লক্ষ্য পূরণ করতে। কৃত্রিমভাবে বৃষ্টিপাত বন্ধ করে দিয়ে বা আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে অনেক অঞ্চল থেকে প্রায় সমস্ত মানুষকে সরে যেতেও বাধ্য করেছে তারা। এরপর আমি যেটা মনে করছি, থার্ড ওয়ার্ল্ডের অনেক শহর আছে যেগুলো বিপদে পড়তে পারে, যেগুলো নর্মাল শহর, বিশেষ করে ঘন জনবসতিপূর্ণ শহরগুলো ধ্বংসাত্মক কৃত্রিম ভূমিকম্প এনে সম্পূর্ণ শহরকে ধ্বংস করে সেখানেও স্মার্ট সিটি তৈরি করার পরিকল্পনা তারা করে রাখতে পারে। তবে যে সিটিগুলো অলরেডি তারা স্মার্ট সিটির আদলে তৈরি করে রেখেছে, সেখানে বসবাসকারীদের সেরকম কোনো ভয় নেই। ওই ইনফ্রাস্ট্রাকচার তারা কখনোই ডিস্ট্রয় করবে না। এমনকি যদি পরমাণু বোমা ছোড়াছুড়িও তারা শুরু করে, ওই শহরগুলোতে কখনোই তারা বোমা ফেলবে না। এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা বলে অন্তরালে থেকে যারা এইসব হিনিয়াস ক্রাইমগুলো করছে, তাদেরকে এই তথাকথিত শিক্ষিত সমাজ সাপোর্ট করছে বা তাদের ব্রেন ওয়াশ করে সাপোর্ট করানো হচ্ছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমে বাধ্যতামূলকভাবে এসডিজি প্রোগ্রামের বিষয়গুলোকে ইনক্লুড করে দেওয়া হয়েছে। সম্পূর্ণ মিথ্যা, মানুষের জন্য ধ্বংসাত্মক এই বিষয়গুলোকে স্টুডেন্টদেরকে শেখানো হচ্ছে, খুবই পরিকল্পনা মাফিক। হাস্যকর বিষয় হলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা এগুলো শেখাচ্ছে তাদের বেশিরভাগই এজেন্ডা 21 শব্দটাই শোনেনি কখনো। তারা জানেই না ইউএন কখন এই এজেন্ডা কেন এনেছে। ব্রেন ওয়াশড হয়ে যাওয়া শিপিলদের এর চেয়ে বড় এক্সাম্পল আর কি হতে পারে।